একজন পীর বলেছেন ৩০ রোজার কথা নাকি কোরআনে নাই। প্রকাশ্যে কিছু নারী সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়। এ আবার কেমন নারী, তাদের রুচি সম্পর্কে কিছু বলেন। তারাবি টাকা তোলে মসজিদে খরচ করা যাবে কিনা? মেয়েদের কত বছর থেকে রোজা ফরজ? পরিবারের মধ্যে কাউকে যাকাত দেওয়া যাবে কিনা? এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজ কি কাজা হবে? প্রকাশ্যে কিছু নারী সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়। এ আবার কেমন নারী, তাদের রুচি সম্পর্কে কিছু বলেন। শুনেন, রুচি থাকে রুচিশীল মানুষের, কথা কন না কেন? রুচি থাকে রুচিশীল মানুষের। আচ্ছা, আপনারা যে এখানে যারা বসে আছেন, আপনার মা সিগারেট খাক, আপনারা কে কে চান? একটু হাত তোলেন তো। অথবা আপনি সিগারেট খান কিন্তু আপনার মা খাক, এটা কি আপনি পছন্দ করবেন? আপনার মেয়ে খাক, আপনার স্ত্রী খাক, আপনার বোনটা খাক, তো যারা খাইতে চায় তারা তো কারো না কারো মেয়ে, তারাও তো একদিন কি হবে? মা হবে। তো তারা তাদের নাতি নাতকুর ছেলে মেয়েরে গল্প শোনাবে, আমরা শাহবাগ চত্বরে বসে বসে সিগারেট খেয়েছিলাম। তো ছেলে মেয়েরা ওনাদেরকে সম্মান দিবে না বৎসনা দিবে? জোরে বলেন। রুচি থাকে রুচিশীল মানুষের, রুচিহীন মানুষের রুচি থাকে না। আমাদের দেশের লোকেরা নিজে অন্যায় করলো, যেটা অন্যায় এটা বুঝে। আপনাদের মধ্যে দুই একজন আছেন ধূমপান করেন, আছেন না? তা আপনাদের খতিব সাহেব যদি ধূমপান করে, আপনি ধূমপান করেন কিন্তু খতিব সাহেব ধূমপান করুক, এটা কি আপনারা চান? খাইলে সমালোচনা বোধহয় করবেন না, ডাইরেক্ট করবেন আমরা সাধারণ মানুষ খাইতে পারি, উনি খায় কি লিগে বলবে না? শোনেন, যাদের রুচি নাই তাদের কাছে সিগারেট আর কি, আর কি কি। একটা মেয়ে যদি সুস্থ মস্তিষ্কের হয়, এমন স্বাধীনতা সে চাইবে না যে স্বাধীনতা তারে ক্ষতি করে। স্বাধীনতা মানেটাকে আমরা বুঝি না। আমি আপনাকে একটু বুঝাই, শোনেন। আপনার বাচ্চা, আপনার নাতি নাতনি আপনার কাছে একটা চকলেট চাইছে, আপনি তারে কিনে দিছেন, এটা তার স্বাধীনতা। আপনার কাছে একটা চিপস চাইছে, আপনি তারে কিনে দিছেন, এটা স্বাধীনতা। বাচ্চাটা আপনার কাছে একটা ফুটবল চাইছে যে আমি একটু খেলবো, আপনি কিন্তু কিনে দিছেন, এটা স্বাধীনতা। কথা কি বুঝে আসতেছে? কিন্তু এই বাচ্চাটা আপনার কাছে চিপস চাইলো, চকলেট চাইলো, আপনি দিলেন। এই বাচ্চাটা যদি দোতলার ছাদের উপরে উঠে, আব্বু অথবা দাদা দাদি, তুমি আমারে চকলেট চাইলে চকলেট দাও, বল চাইলে ফুটবল দাও, বেলুন চাইলে বেলুন দাও, তো তুমি তো সবই আমার কথা মতো করো, আমার এখন মন চায় আমি 3 তলা থেকে লাফ দেবো, আপনি রাজি হইবেন না? চুপ করে আছে কেন? রাজি হবেন না কেন? এটা স্বাধীনতা দেন, অসুবিধা। লাভ দে দে দে, লাভ দিবি না ব্যাঙ্গের মতো চিত্রিয়ে থাকবি, গাদা কোথাকার। তো স্বাধীনতা কারে কয়? ল্যাংটা হইয়া রাস্তার মধ্যে চলার নাম স্বাধীনতা না পরাধীনতা? আরে ল্যাংটা তো হবে কুকুর, ল্যাংটা তো হবে বিড়াল, চতুষ্প জন্তুরা। তুমি তো মানুষ, কাদকার রামনা বানি আদম, তুমি বনি আদমের সন্তান, তোমাকে আল্লাহ মর্যাদা দিছে, এই জন্য তোমার শরীর তুমি ঢেকে রাখো। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিল তখন বোধহয় পোশাক ছিল না, তখন বোধহয় পোশাক ছিল না, ছিল। তো এইটা কি স্বাধীনতা? বিড়ি খাইব, রাস্তার মধ্যে বিড়ি খাইব। এটির মা বাপ আছে কিনা জানি না আমি। আসলে মা বাপ থাকলে তো এমন হওয়ার কথা না। আর মা বাপ থাকলে কেমন মা বাপ, এটি যদি একটু দেখতে পারতাম, অন্তত বুঝতাম যে বীজটা কোন জায়গা থেকে আসছে। বীজ যদি ভালো হয় ফসল কি হয়? কথা আসতে কোন কেন? বোঝা গেছে বীজের মধ্যে সমস্যা আছে। সুস্থ মস্তিষ্কের এরা বলে মেধাবী, আমি বলি কিসের মেধাবী এরা? যারা ইউনিভার্সিটিতে টিকে, ইউনিভার্সিটিতে পড়ে, নিজেদেরকে মেধাবী বলে দাবি কইরা প্রকাশ্যে নারী হইয়া সিগারেট খেতে চায়, এটা তাদের স্বাধীনতা। আমি নিশ্চিত মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এই মস্তিষ্কের মধ্যে হেদায়েত নাই। কারণ ভালো মন্দ বুঝার কি নাই, ক্ষমতা তার নাই। একজন পীর বলেছেন ৩০ রোজার কথা নাকি কোরআনে নাই। ইসলাম এ সম্পর্কে হেতে কোরআন পড়ছেনি? হেতে কোরআন পড়ছেনি? গাদা কোথাকার। শোনেন, আমাদের দেশের সমস্যা কি জানেন? একটা মজার কথা বলি। আমাদের দেশে আগে ক্যাসেট বাজতো, মনে আসেনি? বেলালের জারি গান। কথা কন না মুরব্বী, কিসের জারি গান? বেলাল। আরে মানুষ কান্দে। ফাতেমা কুলসুমের জারি গান শুনে কান্দে নাই, আগের দিনে মুরব্বী ভাবেন না খুঁজে আপনি। আহারে ফাতেমা গরিব বললা কুলসুমে খানা করছে, কিন্তু দাওয়াত দিচ্ছেন। আসলে কুলসুমে এই ধরনের খানাই করেনি।
দাওয়াত দিব কি, কিন্তু শূন্য শূন্য কান্দে। আহারে, জরিনা বিবির ক্যাসেট শুনছেন নি আপনারা? মুরব্বীরা কথা কয় না, হ্যাঁ, কানছে না, কানছে না। আরে বাপুরি, যে দেশের মানুষ রাজ্জাক সাবানার ওই যে দরিদ্রতা দেখে কান্দে, এই দেশের মানুষের ইমান কোন জায়গায় আছে আপনি বুঝেন না? সমস্যা তো এই জায়গায়। জারি গানের নামে ইসলাম প্রচার হয়, মমতাজ বেগমরা এগুলা করছে। লালনের গান শুনে যারা ইসলাম বুঝতে চায় তারা তো ইসলাম বুঝবে না, বরং ইনডাইরেক্টলি তারা নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ লালন কোনো ধর্মই মানে না, সে নিজে একটা ধর্ম আবিষ্কার করছে, যে ধর্মের নাম দিয়েছে মানব ধর্ম। কি ধর্ম? লালন এই কথা সবার আগে বলছে, যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। নাউজুবিল্লাহি মিন জালিক। অর্থাৎ সে বুঝাইতে চাইছে আমি পাপ করি পুণ্য করি সবটা আমারে দিয়ে করায় কে? তো একটা লোক জিনা করছে, আল্লাহ কি তারে দিয়ে জিনা করাইছে? কি ইসলাম বুঝছে? তো এরা হলো ওই সুফিবাদের লোক, ওই যে একটু আগে বললাম কি বাদ, নিজেদেরকে সুফি সাজাইছে, দরবেশ সাজাইছে, আসলে ইসলামের তারা কেউ না, তারা ইসলামের ক্ষতি করার জন্য আসছে। শরীয়তের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়, অথচ তারা বুঝেই না শরীয়ত এই যে মারেফত বলে, তরিকত বলে, হাকিকত বলে, শরীয়তকে বাদ দিয়া তিনটার একটারও কোনো অস্তিত্ব নাই। এই যে আপনার বডিটা আছে না, বডি, আপনার শরীরের মধ্যে মনে করেন আপনার বডি নাই, রক্ত আছে, আপনার পানি আছে, এটা দিয়ে কোনো লাভ হইব না। তো এরা হইল সেই ইসলাম প্রচারকারী। খারাপ লাগে এগুলো আবার মিডিয়াতেও প্রচার করে। কি বলতেছে? 30 রোজার কথা কোরআনে নাই। তো কোরআন তুমি পড়ছো নি? পড়ো নাই, আগে পড়বা। আইয়ামাম মাহদুদা, আল্লাহ পাক বলছেন আমি একটা মাস, একটা নির্দিষ্ট সময়ের জন্য রোজাকে ফরজ করছি। এটা হতে পারে 29, হতে পারে 30, এক মাস। গত জুমায় কথা বলছি না, এক মাসের জন্য রোজাকে ফরজ করছে। অসংখ্য হাদিসে রোজার কথা আছে না নাই? আছে। রোজা নাই তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝলে? এখন বলবে রোজা শব্দটা নাই, তো রোজা শব্দটা থাকার দরকার কি? আচ্ছা, আমরা যে বাংলায় কথা বলি, তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি? আমরা যদি ফার্সিতে কথা বলি, ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি? গাদা, কোরআন কোন ভাষায় নাজেল হয়েছে আগে তো হেডা জানবি তুই। কোরআনের মধ্যে রোজা শব্দ আইব কি লিগা? কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম, বলেন কি আসছে? রমাদান। তো রোজা থাকবো কি লিগা? রোজা তো ফার্সি শব্দ, রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি। তো হেডা তুমি বাংলায় খুঁজলে, তুমি যদি কোরআনে যে বাংলা খুঁজো তুমি পাবি নি বেটা? সিটার, হ্যাঁ ঠিক করে। এখানে একটা প্রশ্ন আসছে, তারাবি টাকা তোলে মসজিদে খরচ করা যাবে কিনা? এটা করেন আপনারা? করেন? মসজিদ কি গরিব? মসজিদ কার ঘর? এটা করবেন না। হ্যাঁ, তরিকা শিখাই দিই, শুনেন। মসজিদের উন্নয়নের জন্য টাকা তুললে 2 ভাগে তুলবেন। তারাবি নামাজের জন্য টাকা না, টাকা হলো হুজুর যে কষ্ট করে আপনারা তারাবি পড়াইছে, আপনি তারা একটা হাদিয়া দিলেন, এই তো কথাটা। এটার জন্য টাকা তুললে আপনি মসজিদে কেন দিবেন? এটার ব্যাখ্যাটা কি? এটা করে কেন জানেননি? বেশি টাকা দেখে যখন কমিটির মাথাটা খারাপ হয়ে যায়, এত টাকা হুজুরে নিয়ে যাব। এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে নামাজ পড়াইতেছে, মুসল্লিরা মূলত হাফেজ সাহেবদের কষ্ট দেখে টাকাটা দেয়, মসজিদ কমিটির চেহারা দেখে টাকা দেয় নাই। কথা কি সত্য? তো যখন দেখছে বেশি টাকা হয়ে গেছে, কমিটি হুজুররা এত টাকা নিয়ে যাবে, তখন এই বাঘ বসায়। তখন কি বসায়? তো রোজার বাইরে আপনি তারাবি করে টাকা তোলেন না, আপনারা দেয়নি কেউ 10 টাকা। এটা করবেন না। এটা যারা করে তারা নিশ্চিত এটা অন্যায় করে। এটা আপনি কেন করবেন? টাকা তো তুলছেন আপনি হুজুরের জন্য। রমজানে এই হুজুরার কামাই একটু রমজানে পায়। 12টা মাস কি বেতন দেন, 10 কেজি চাউল কিনলে কাম শেষ। একদিনের বাজার হয়নি, কত হয়? তো হুজুরা চলে কেমনে? আল্লাহ চালায় দিকে চলে আর কি। এজন্য অনেক টাকা উঠছে, এটাতে ভাগ বসায়েন না। এটা সমস্ত কমিটির জন্য আমি বলবো, এই কাজটা করবেন না।
রমজানে যেই টাকা উঠবে পুরাটা ইমামদেরকে দিয়ে দিবেন, যারা নামাজ পড়াইছে তাদেরকে দিয়ে দিবেন। জুলুম যেন না হয় কারো প্রতি, এটা ঠিক না। এটা হয় ওই যে বেশি টাকা দেখে বেশি উঠে গেছে রে, এত টাকা নিয়ে যাবো রে, এটা হয় না। 1 মাস নামাজ পড়াই এত টাকা নিয়ে যাবে? ভাই আপনি 2 রাকাত নামাজ পড়ান, তখন টের পাইবেন নামাজ পড়াইতে কত কষ্ট। এই আপনি তো দাঁড়ায় থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যান, আর সে তো নামাজটা পড়ায়, তার কষ্ট কম না বেশি? সারাটা দিন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, সারা দিন তেলাওয়াত করে, প্রস্তুতি নিয়ে এসে এরপরে নামাজটা পড়ায়। সোজা কথা, 2-1 জায়গায় ভুল হইলেও তো আবার সমালোচনা শুরু হয়ে যায়, হয় কি না? মানে ভুল হইতে হতো না, হুজুরদের কোনো ভুল হইতে পারবে না, হুজুরদের ভুল হইলে সমস্যা আছে, এই জন্য এটা করবেন না। মেয়েদের কত বছর থেকে রোজা ফরজ? অ্যাডাল্ট হইলে রোজা ফরজ। কি হইলে? এক কথায় মাসিক যখন হবে তখন থেকে ফরজ। 9 বছর থেকে রোজা রাখার ট্রাই করবেন। কয় বছর? 9 বছর। নামাজ কয় বছর থেকে? 7 বছর থেকে। তবে যারা অ্যাডাল্ট হয়ে যাবে, মাসিক হবে যেই মেয়েদের, তার উপরে রোজা ফরজ। মানে সে বোঝা গেছে সে কি হয়েছে? সাবালিকা হয়েছে, মানে সে অ্যাডাল্ট হয়েছে। আর রোজার ব্যাপারে অপশন আছে, যদি অসুস্থ হয়, মাজুর, রোজা রাখতে সক্ষম না, এরকম মাজুর আছে না, তারা চাপায় দিন না, তার জন্য ফিদিয়া আছে, তার জন্য কাফারা কি আছে। কিন্তু ইচ্ছা করে অসুস্থ হইয়েন না, আবার ইচ্ছা করে অসুস্থ হইয়েন না। ইস্টার্ন প্লাজার সামনে একদিন দেখলাম উপর থেকে জিম করে নামছে, দিনের বেলা। কি করে নামছে? নাইমা টাইগার খাইতেছে। আমি বললাম, হাসি দিয়ে বললাম, তুমি ঘামতেছো আবার টাইগার খাও? কয় হুজুর জিম করে নামছি। তো আমি রোজার মাস, এটা তোমার মনে আছে নি? কয় হুজুর আছে। তো আমি রোজাতে থাকো না? কয় হুজুর কষ্ট হয়, হেতের এদিক দিয়া মাসেল বাইরে রয়েছে। কথা বুঝেননি আপনারা? হেতের রোজা কি হয়? হেতে জিম করে বাইরে হয়েছে, মানে বডি বিল্ডার হইব, হেতে রোজা রাখতে কষ্ট হয়। শোনেন, রোজা যে আল্লাহ ফরজ করছে, ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেন, রোজা রাখলে শরীরে নতুনত্ব আসে। কি আসে? নতুনত্ব। রোজার মাসটা যাওয়ার পরে আপনি চাঙ্গা হয়ে যাবেন। চাঙ্গা করবে কি আপনাকে? কারণ আমাদের শরীরে অপ্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো চর্বি কাটে। রোজার মাসে খারাপ কাজ ছাড়ার একটা অপরচুনিটি, বেশি খাওয়ার একটা প্রবণতা থাকলে এটা কমানোর একটা সুযোগ রোজার মাসে কি আছে। অভ্যাস করেন, পারবেন ইনশাল্লাহ। বেশি খাইয়েন না, বেশি খাইলে কোনো লাভ নাই। আপনার শরীর ততটুকু নিবে যতটুকু তার প্রয়োজন, এর বাইরে যা খাবেন এটা কি বাদ, এটা কোনো হবে না। তো মেয়েরা রোজা রাখবে অ্যাডাল্ট হইলে, অ্যাডাল্ট মানে মাসিক হইলে, তবে 9 বছর থেকে রোজা রাখবে। পরিবারের মধ্যে কাউকে জাকাত দেওয়া যাবে কিনা? পরিবার বলতে আপনার উপরে নিচে দেওয়া যাবে না, সাইডে দেওয়া যাবে। যেমন আপনার বাপকে আপনি জাকাত দিতে পারবেন না, বুঝে আসছে কথা? আপনার বাপেরে পারবেন না, আপনার দাদা দাদিরে পারবেন না, আপনার নানা নানিরে পারবেন না, আপনার ছেলেকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার নাতিকে আপনি জাকাত দিতে পারবেন না। কারণ আপনার উপরে এদের কি আছে? হক, নির্ভরশীলতা আছে, হক আছে। এই জন্য তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না, সাইডে দিতে পারবেন। আপনার ভাতিজা, আপনার ঋণগ্রস্ত আছে ভাই, আপনি তারে জাকাত দিয়ে উদ্ধার করতে পারবেন। চাচতো ভাই, জেঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অনেকে ঋণগ্রস্ত আছে না, ঋণ মুক্তর জন্য জাকাত দিবেন, দিয়ে দিবেন, এটা পারবেন। কিন্তু হ্যাঁ পারবেন। এশার নামাজ কাজা হলে বিতিরের নামাজ কি কাজা হবে? এই বিতিরের কোনো কাজা নাই। সুন্নত নামাজের কি নাই? কাজা নাই। ওয়াজিব নামাজেরও কি নাই? কাজা নাই। এটা গেছে মানে গেছে। শুধু ফরজটা আপনি পড়বেন, ফরজটা কাজা করবেন। কাজা আমাদের দেশের লোকেরা বুঝে না। কাজা শব্দের অর্থ হলো আদায় করা। বলেন কি করা? অর্থাৎ যেটা ছুটে গেছে এটা আপনি কি করবেন? আদায় করবেন। এই যাকে বলে কাজা। তা আমাদের দেশে আবার কাজা নামাজ আছে, অনেক রকমে পড়ে, উমরি কায়জা পড়ে, অনেকে অনেক রকম করে পড়ে। আর শোনেন, সবচেয়ে উত্তম হলো যেই নামাজ আপনার ছুটে গেছে, আল্লাহর কাছে তাওবা করবেন। আল্লাহর কাছে কি করবেন? তাওবা করবেন। বেশি বেশি করে কাঁদবেন যে আল্লাহ আমি অন্যায় করছি, আমার এটা ছুটে গেছে, মাফ করবে কে? আল্লাহ পাক। আর যদি আপনি এমনিতে পড়তে থাকেন, আমার জীবনের প্রথম নামাজ, দ্বিতীয় নামাজ, তা আপনি ফরজ নামাজে তো ক্লান্ত হয়ে যাবেন। যেটা রানিং এ আছে এটা আগে ঠিক রাখবেন, অতীতের জন্য তাওবা করবেন। এটাই হলো সহি কথা। অতীতের জন্য কি করবেন? কান্নাকাটি করবেন যে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন ফামাং তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাই। আমার বান্দা যখন নিজেকে সংশোধন করে, আমার কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।